এই কারণে আমরা এই মনোনয়নপত্রটা গ্রহণ করতে পারতেছি না, আমরা বাতিল করতেছি। আপনাদের আপিল করার সুযোগ আছে, আমাকে শেষ করতে দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা পেয়েছি, যদিও আমরা কাগজপত্র পর্যালোচনা করলাম 3 মাসে, এটা একটা আদালত অবমাননা সংক্রান্ত বিষয়ে 3 মাসে এটা হাইকোর্ট বিভাগে পেন্ডিং আছে ওনাদের বক্তব্য মোতাবেক, সেই সংক্রান্ত আমাদের কাগজপত্র দাখিল করেছে। তারপরে আমরা সার্বিক পর্যালোচনায় আমাদের যে আইন আছে, গণপ্রজাতন্ত্রী আদেশ 1972 12-1 অনুচ্ছেদ বিধান অনুসারে ওনার অন্যান্য কাগজপত্র ঠিক আছে, আয়কর বিভাগের কোনো দাবি নাই যে ইয়াটার কথা বলা হয়েছে তাতে কোনো। আমাকে একটু শেষ এইটার গণপ্রজাতন্ত্রী আদেশ 1972-12-1 অনুচ্ছেদের বিধান অনুসারে এখানে যেটা বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের অধীন সংগঠিত অপরাধে দোষী সাব্যস্ত বা আদালত কর্তৃক একটা হয়েছে, ঠিক আছে। এই কারণে আমরা এই মনোনয়নপত্রটা গ্রহণ করতে পারতেছি না, আমরা বাতিল করতেছি। আপনাদের আপিল করার সুযোগ আছে, আমাকে শেষ করতে দেন। আপনার বসছেন এবং মনোনয়নপত্র আপিলের একটা সময় আছে 5ই জানুয়ারি থেকে 11 জানুয়ারি। আপনারা আমাদেরকে আপিল করলে, আবেদন করলে আমরা তাৎক্ষণিকভাবে এটা যে আমাদেরকে দিতে হয়, এটা সার্টিফাইড কপি আমরা এটা দিয়ে দিব। আমরা এখন পর্যন্ত যে কাগজপত্র পর্যালোচনা করে রিটার্নিং অফিসার হিসেবে আমার যেটা মনে হয়েছে এটা আমরা পূরণ করতে পারবো। হ্যাঁ, আমরা আপনাদেরকে বলছি, শুধু আপনারা না, আরও একজন স্বতন্ত্র প্রার্থী, ইভেন এর আগের যে কক্সবাজার 1 আসনের ওখানে সম্ভবত 2 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আমরা সবাইকে বলতেছি, আইন তফসিল যে সরকার করছে সেই অনুসারে আপিলের সুযোগ আছে। যারা এই রিটার্নিং অফিসার যে কাগজপত্র দেখে যে সিদ্ধান্ত দিবে এর বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে, এবং ওখানে নির্বাচন কমিশন নিজে সবকিছু শুনানি করে রায় দিবে। যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে 29শে ডিসেম্বর 2025 পর্যন্ত মনোনয়ন